এখনো আইতাছে না কেন বুঝতেছি না। আইয়া পড়বো, অহনি আইয়া পড়ো। আরে আসেন আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহান মাইসে আমাকে বাসায় আইছেন, এই আসছেন। আছেন আছেন জামাই আছেন। ও বুই, আরে তুমি আজগরের বুই নইলা মানে আমারও বুই নইলা। আরে কই গেলে তোমরা? আরে আমার বুইনটা বইতে দাও। হ্যাঁ, তোমাকে নিকট লইয়া যাও। আইসো বোন আইসো, আমাকে দাওয়াই বৈশা গজব শুনবা। আইসো আইসো আইসো। আজগর, উনারে একটু পৃথক বইতে দাও। আরে যতই উনি তোমার বুইনে জামাই হোক, আজ কিন্তু উনি আমাকে বিশেষ অতিথি। এই যে ইনি আমাকে জামাই, পীর বংশের পুলা। দেখেন, আমাকে গাঁয়ের যারা মাইনির মানুষ আছেন, তারা কিন্তু এই মাইনির মানুষের মর্যাদাটুকু বসবেন। আসেন আসেন জামাই আসেন। আরে আসেন, বয় বয়, এইখানে বয়। আরে ও আজগর, তুমি বউ। হ্যাঁ, এখানে বউ। আমরা সবাই খুব আনন্দ পাইছি। আপনি আমাকে জলসায় আইসা গজব শোনাইবেন। তাছাড়া আপনি হইলেন গিয়া পীর বংশের পোলা, মেলাই তো গজব জানাই আছে। কোন শুনি। আমি কি শুরু করুম? আপনারা শোনাইবেন না? কই কি আইজ আইজ যদি আপনি গোটা শুনতাম, অন্যদিন আমি শোনামো। ইনশাল্লাহ নির্যাস শোনামো। আসলে ব্যাপারটা কি হয়েছে, আপনারা তো আইতে একটু দেরি করে ফেলাইছেন। আপনারা আসনের পূর্বে এনারা কিছু গজব কইছেন, তাই অহন আপনার গজব শোনানোর লাগেই আমরা বই আছি। আসলে হয়েছে কি মিয়া, কি হয়েছে আজকাল? হয়েছে আমার জামাইয়ের শরীরটা কাল রাত থেকে ভালো যাচ্ছে না। পেটে সাহিত্যের বেদনা, দেখলেন না, ভালো করে হাইটটা আসতে পারতেছিল না। হাই আল্লাহ, হয় নাকি? তা তো হইবই। পেটে বেদনার তো ভাই তুলেছে, আমরা সাইরা দিমু তা কিন্তু না। আইস প্রমাণ কইরাই সারুম এই মানুষ হিন্দু না মুসলমান। আসলে হয়েছে কি মিয়া, বইন তো সাহিত্যের কান্দা কাটা করতেছে। কেন কান্দে কেন তোমার বইনে? কি কয় যে পরের বাসার পোলা তার ভাইজানের বাসায় আইয়া অসুখে পড়ছে। অহন অহন তার শ্বশুর বাসায় মানুষে কি কইব না কইব, তাই স্থির করছে যে কি 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 স্থির করছে? স্থির করছে আজই না হইলে কাইল ভোরে ও রওনা হইব স্বামীরে লইয়া। এই দেখো, যাইব কই? যাইব শ্বশুর বাসায়, শ্বশুর বাসায় যাইব।
এই তা কি করে হইব? আপনি যদি পুলিশ সাহেবরে কইয়া দেন, আপনার কথায় তো ব্যাপার কিছু হয়। আমি আমি কেন কমু? হ্যাঁ হ্যাঁ, কইতেছি আমি তারে কমু কেন? আরে আমার শরীরে তো মাইন্সের রক্ত আছে নাকি? আমাকে গায়ে আচ্ছা জামাই অসুস্থ হইয়া পড়লো, এই অবস্থায় তারে তারে কেমনে ফিরাইয়া দিই? আমি তারে হাকিম ডাইকা সুস্থ কইরা পাঠামু। হায় হায় মাইয়াটা যে কান্দে। বেশ, তাই না হয় হইব। তয় অহংকার লাখান আমার যদি সাইরা দিতেন, উহ, পেটের বেদনায় আর যে বইতে পারতেছি না। দেখেন, আমগো গায়ে আপনার লেখান মানুষ আইছেন, অথচ আপনার মুখ থেকে গজব শুনতে পারুম না, এ মনে বড়ই বেদনা লাগবো। কি কন? তয় আপনি যখন কইলেন শরীর খারাপ, তখন আজকে নাই সাইরেই দেওয়া যা। কি কন মিয়া? এইটা কি করল আপনি? আরে না না, আমি অহনি এক পুরিয়া ওষুধ দিয়া দিতেছি, অহনি ঠিক হইয়া যাইব গিয়া। আরে আমাগো তো মাঝে মধ্যে পেটের বেদনা হয়, হ্যাঁ, অহনি এক পুরিয়া ওষুধ খাওয়াইয়া দিলে ও সুস্থ হইয়া যাইব গিয়া। মিয়া মিয়া তার লিখা না মিয়া। তাইলে কি লাগে ভাই? আরে আজকে তুমি এমন মানুষ না, দেখো তোমার বুইনের জামাই কইয়া আমাদের একটু যত্নার্থিক করতে দিবা না? খারাপ, আমি অহনি ওষুধ খান লইয়া আছি। খারাপ, খারাপ। করুম কি হন? হে ঠাকুর, জীবনে মেলা বিপদে পড়ছি, তো এই বিপদে তো পড়ি নাই কখনো। কি করে বাঁচি এই পরিস্থিতি থেকে? আল্লাহ, আমি যে তোমার গজব কিছুই জানি না। আল্লাহ, লন জামাই খাইয়া লন। খামো? খাইবেন। খাওয়ানোর 2 মিনিটের মধ্যে আপনার পেটের বেদনা কইমা যাইব গিয়া। তখন আমরা সকলের মনের বাসনা পূরণ করতে পারো, গজব শুনতে পারো। লন লন। জামাই আমার খুব ঘামতাছে, মনে হয় সারে নাই। দেখেন মিয়া।
আজকাল আমার মনে হয় আমাকে জামাই সাহিত্যের ডর পাইছে। ডর ডর কেন পাইব মিয়া? ইয়া তো কইতে পারি না, তো ডর না পাইলে এমন খাইমা নাইয়া অস্থির হইব কেন? আপনার কোনো ডর নাই জামাই? আমাকে নিকট কোনো ডর নাই। আপনি শোনান, মন খুইলে কথা শোনান। ডরের কি আছে? আপনি তো পীর বংশের পোলা, জন্ম থেকে গজব শুইলে না বড় হইয়া উঠছেন, অহন আমাকে তাই শোনাইবেন? হ্যাঁ, এই তো কথা, শোনান। সারান যখন নাই, তখন জন্ম থেকে আমি যা শুনছি তাই কই। 2-4টা শব্দ পাল্টাইলে পাঁচালি যদি গজব হইয়া উঠতে পারে, তাইলে আল্লাহর ঈশ্বর দুইজনই নির্দোষ পোষা হইবেন না। আপনারা আমারে মাফ করিলেন। আমি যা করতেছি পরনে পাঁচনে লেখা করতেছি। সামুর আলী নাম তার, বউ টুনি গায়ে, 7 পুত্র 7 বধূ, লয়ে বাস করে। ছোট পুত্র বিবি তার ছিল পয়মন্ত, আর 6 বিবি ছিল বড়ই অশান্ত। 6 জনে মিলি সদা করে অনাচার, ক্রমে ছাড়খাড় হয় স্বর্ণের সংসার। অবশেষে হেন দশা উপস্থিত হইল, 7 ভাই ভিক্ষা করি ঘুরিতে লাগিল। ছোট বউ ফাতেমা ছিল আব্বার ঘরে, স্বামী গৃহে আসি হইল বিস্মিত অন্তরে। আহ, বড়ই করুণ গজব। এরপর কোন মিয়া? পীর কয় শুনো কথা, শুনহ সকলে। সন্তান ভূমিষ্ঠ হইলে মরিবে সকলে। পীরের বচন শুনি সবে ভয় পায়। সেই ফাঁকে রহিম আলী গৃহে পলাইল। আয় আল্লাহ, আয় আল্লাহ। হায় আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘটনাকান কি ঘটলো বইন? জামাই যদি গজবই জানতো তাহলে এত ডরাইছিল কেন? চুপ ভাইজান, এ গজব না, এ হিন্দু লক্ষ্মী পূজার পাঁচালি মাইনে করে শুনছি তো। হ ভাইজান, 2-4 শব্দ বদলাইয়া গজব বানাইছেন আপনার জামাই। কও কি বইন? আচ্ছা মিয়া, তাইলে আসি।
আইসেন আইসেন জামাই তে এইবার মন থেকে কথা কই শরীরকে না ছাড়াইয়া যে নামাগো গা ঠিকা যাইয়ে না। আচ্ছা আইসো জামাই। একটা কিছু উপায় আপনি আমার কোন শাহাবুদ্দিন দাদা, এইভাবে কি করে বাসার মধ্যে হাত পা গুটে বসে থাকি আপনি কোন? তোমার আমি কি উপায় দিমু আনন্দ? আরে আমি তো তাজ্জব বই না গেছি, আমাকে পোলাটা এরকম একটা কাম করলো। না না, এরকম কাম করার উদ্দেশ্য শোনার আসিল না, আসলে নিজেকে পরান্ডারে বাঁচানোর লেগে এসে। দেখো 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 আনন্দ, তুমি একটা কথা ভাইবা দাও, এটা তুমি আর আমি বুঝুম, অন্য মানুষেরা বুঝবো। এখন আমি কি করি দাদা? এদিকে তো বাসায় আপনার বৌমা বৌদি সব খাওয়া দাওয়া বন্ধ করে দিছি, তাকেও কথা বাদ দিলাম। দাদার তো নারায়ণগঞ্জ থেকে ফেরার সময় হয়ে গেছে, তারা আমি কি জবাবদিহি করুম কোন দেখি? তার থেকে বড় কথা হইলে পোলাটা যদি ধরা পড়ে, এই অন্যায় লোকে তো তাদের শাস্তি পাইতেই হইব। এইভাবে শোনা যে সবকিছু ছাইরা নিজের জীবনটা লইয়া সিনেমিনি খেলতেছে, কেউ তো মাইনে লওয়া যায় না। ধরা যদি নাই পড়বো, সারা জীবন কি লুকাইয়া বাঁচতে পারবো? সে তার ভবিষ্যৎ, তার বংশমর্যাদা সবকিছু বাসাইয়া দিয়া। আমি তোমার কোনো আশ্বাস দিতে পারতে আছি না আনন্দ, তবে আল্লাহর কাছে প্রার্থনা করি তারা যেন ধরাই পড়ে। শাহাবুদ্দিন দাদা, হ ভাই, তাহলে অন্তত উপর আলারে ধরা সরা কইরা তারপর বাঁচাইতে পারবো। আর তারা যদি সিদ্ধান্ত নেয় যে ধরা দিব না, সংসার করব, তাইলে তো না না, তা কি করে হয় দাদা? তাহলে তো দেশে দাঙ্গা বেঁধে যাইব। জব্বর তো এমনি তককে তককে আছে, খালি আপনি গায়ে আছেন বলে আসে কিছু করণের সাহস পাইতেছে না। এই লিগেই তো হেনে পড়ে রয়েছি। আনন্দ, আমার একবার ঢাকায় যাওয়ানোর দরকার। ওই নুরুল হান পুলিশের বড় করতে হয়েছে, সোনারে ও চেনে, সব খুললা কইতে হইব। সোনার ধরা পড়াই ভালো। তো ওই পরশ্রী হরণের দায়ে তার যদি জেল হয়? আটকাইতে হইব, যেন তেন উপকারে আটকাইতে হইব। এরপরেও যদি জেল হয় তাহলেও বুঝবা মঙ্গল, কারণ পরস্ত্রীর লগে বসবাস করা ঠিকাও মঙ্গল। ঘরে বাইরে কোথাও আমি মুখ দেখাইতে পারতেছি না শাহাবুদ্দিনটা। ঘরে তো কান্দাকাটি চলতেছে, ওখানে আমি কি করি? কই যে যাই, কোথায় গেলে যে একটু শান্তি পাই? ধৈর্য ধরো আনন্দ, সবটাই তো তোমার হাতে নাই। দেখো, এই হিন্দু মুসলমানের বৈবাহিক সম্পর্ক সমাজ যত দিন স্বীকার কইরা না লইতেছে, ততদিন এইভাবে কতগুলি প্রাণ যে শেষ হইব। শাহাবুদ্দিন দাদা, প্রাণে মারলেই কি সব শেষ হইয়া যায়? মইরা বাঁচা বললেও তো একটা কথা আছে, আছে না? যাও, তুমি এখন বাড়ি যাও, আমার একটু ভাবতে দাও, তোমার আমি জানাবো। আসি দাদা। আসো।